আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, আপনার জিজ্ঞাসার আমি একজন নিয়মিত দর্শক, এনটিভি আমার অনেক প্রিয় একটি চ্যানেল। প্রশ্ন করেছেন, পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয় না, আর না সবাই সেরকম মানসিকতা রাখে। আমার মায়ের জন্য প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা লাগতো। গত 2 মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে আমার তো এখন প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা অতিরিক্ত থাকার কথা, কিন্তু সে টাকা কই? আমি টাকার কোনো হিসাব পাই না। মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশ কি সাথে করে নিয়ে যায়? অর্থাৎ ভাই বোন আত্মীয় স্বজনের আয়ের মধ্যে দেয়া থাকে, অথচ ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতার জন্য সেই টাকা খরচ না করে জমানোর চিন্তা করে, কিন্তু কখনই তারা জমাতে পারে না। এখন আমার প্রশ্ন, আমার ভাবনার ব্যাপারে কোরআন হাদিস কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি যে ভাবনা করেছেন, ভাবনাটা একদিক থেকে শুদ্ধ, আরেক দিক থেকে একটু প্রশ্নবিদ্ধ। প্রথম যে দিক থেকে শুদ্ধ সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তির অধীনে যারা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অধীনস্থদের রিজিক, অধীনস্থদের হুত খাবার আয়োজন তার মাধ্যমে করাবেন, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রিজিকের বন্দোবস্ত করিয়ে দেন। এই ইনকামটুকু তার ইনকামের মধ্যে আসে। ফলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার ইনকামের মধ্যে বৃদ্ধি দিয়ে দেন, যেটাকে আমরা বৃদ্ধি বলি, বরকত বলি না, এটা বৃদ্ধি হলে জিয়াদা, অতিরিক্ত, এটা আকারে বৃদ্ধি। যেমন আমার ইনকামের প্রয়োজন এখন পরিবারের সদস্য অনুযায়ী 40,000 বৃদ্ধি হয়ে গেল, আল্লাহ তাআলা বৃদ্ধি দিয়ে দেন। অন্যথায় দেখা যাচ্ছে যে আমার সংসারে যে লোক আছে, ইনকামের মধ্যে বৃদ্ধি দেন না, কিন্তু অল্প ইনকামের মধ্যে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিয়ে দেন, বরকত দিয়ে দেন। হ্যাঁ, প্রাচুর্য দিয়ে দেন। হতে পারে যে 20,000 টাকায় আমি 40,000 টাকার চেয়ে বেশি কাজ করতে পারি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সেই ম্যানেজ করে দেন। দুটোই আল্লাহ তাআলার কুদরতের মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে, এবং দুটোই আল্লাহ রাব্বুল আলামিন করেন। এবং বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান ইয়াউলু আলাইহি বলা হয় থাকে, যাদের ভরণ পোষণ, দায় দায়িত্ব সব কিছু ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির ইনকামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই নিয়ন্ত্রণ করেন এইভাবেই। এই বান্দাদের কারো রিজিক যখন কোনো কারণে আল্লাহর পক্ষ থেকে স্টপ হয়ে যায়, যেমন মৃত্যুর কারণে স্টপ হতে পারে, অন্য কোনো কারণে স্টপ হতে পারে, সে যদি স্বাবলম্বী হয়ে আলাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্টপ হয়ে যেতে পারে। তাহলে এই অবস্থায় এই বান্দার রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রিজিকটুকু রয়েছে, এই রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ রাখেন, কমাই দেন না, রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাই দেন না। কিন্তু সেই ক্ষেত্রে কখনো কখনো তিনি এইটা টের পান না যে তার যে আগে যে ইনকামটা ছিল, সেই ইনকামে এত বরকত কীভাবে ছিল, এটা হয়তো বুঝতে পারেন না। এই কারণে হয়তো আপনি যেই ভাবনাটা করেছেন, এই ভাবনাটা আপনার দেখা দিয়েছে। বাকি কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি মানুষই যেহেতু ওয়ারিজকু মাকসুব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিককে বন্টন করে রেখেছেন, বন্টিত। নাহনু কাসামনা
আল মাঈশাতা বাইনাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মাঝে তোমাদের এই জীবন যাপনের যেই উপায় উপকরণ আছে সেগুলোকে আমি বন্টন করে দিয়েছি, এগুলো বন্টিত। সুতরাং এগুলোকে মানে আমরা যা পাচ্ছি সেগুলো আল্লাহর পক্ষ থেকে বন্টিত পাচ্ছি। এই ক্ষেত্রে অবশ্যই এ কথা সত্য, যিনি কোনো কারণে মানে চলে যাচ্ছেন তার রিজিকের পথটাও ওই যিনি উপার্জন করছেন তার কাছ থেকে আস্তে করে ক্লোজ হয়েছে, সেখানে তার মানে হতে পারে যে খরচের পরিধি অন্য দিক থেকে বেড়ে যাচ্ছে, তিনিও বুঝতে পারেন না। এজন্য এখানে শুধু আপনি এটা দেখবেন যে আপনার এই খরচের পরিধি যদি কোনো কারণে মনে হচ্ছে যেন আপনার এখানে দয়িক মনে হচ্ছে, সংকীর্ণতা মনে হচ্ছে, প্রাচুর্য মনে হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে মানে আপনার কোথাও ঘাটতি আছে। আর যদি দেখেন যে না আপনার ইনকাম কম হলেও প্রাচুর্য ঠিকই আছে, সমান আছে, তাহলে আপনি মনে করবেন যে না আল্লাহর পক্ষ থেকে আমাকে যে বরকত দেওয়ার কথা সেই বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। মাকে এই জন্য বলেছি যে একদিক থেকে আপনার ভাবনা ঠিক আছে, সেটা হলো এই রিজিকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যান তার রিজিকটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে করে তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করে দেন, সংকুচিত করে দেন, যেহেতু প্রয়োজন নেই। এক্ষেত্রে মানুষ জমাতে পারে না, এই কথা সঠিক নয়। মানুষ জমাতে পারে, দুইভাবে মানুষ জমাতে পারে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মালকে একত্রিত করে এবং গণে এগুলোকে হিসাব কষে। এখানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে জমাতে পারে, মানুষ জমাতে পারে না, কথা সঠিক নয়। মানুষ জমাতে পারে, কিন্তু জমানোর জন্য মানুষদেরকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য শক্তি দিয়েছে, জমাতে পারে। কিন্তু এই জমানোটা তার জন্য কখনো তার পক্ষে হতে পারে, কখনো তার বিপক্ষে হতে পারে। দৃষ্টিভঙ্গিটা সেই জমানোটা তার পক্ষে গেলে অবশ্যই জমানোর মাধ্যমে আল্লাহর বান্দাগণ এই কাজকে যদি, এই অর্থকে যদি তিনি এর হকগুলো যথাযথভাবে আদায় করে দেন, তাহলে কিন্তু এই জমানো টাকা তার জন্য তার পক্ষে থাকবে। এটা তার সমৃদ্ধির কারণ হবে, এটা তার পরবর্তী বংশধরের সালাহের কারণ হবে, পরিশুদ্ধির কারণ হবে। আর জমানোটা যদি তার মানে যথাযথ না হয়ে থাকে, জমানোর যে হক রয়েছে সে হক যদি তিনি আদায় না করে থাকেন, জমানোটা তার বরকতের কারণ হবে না, তার প্রবৃদ্ধির কারণ হবে না, প্রাচুর্যের কারণ হবে না, বরং তার পরবর্তী বংশধরের ধ্বংসের কারণ হবে। এটা তার বিপক্ষে চলে যাবে। এই জন্য জমাতে পারে, জমানোটা তার জন্য মানে জায়েজ রয়েছে, না জায়েজ নয়, কিন্তু জমানোটা ক্ষতির কারণ হতে পারে কখনো কখনো। জি, আমরা তো এতক্ষণ মানুষের রিজিক প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছ থেকে কথা শুনছিলাম। এখন আমরা কিছুটা রহস্যের সন্ধান পেলাম। জি জি। তো আপনার আলোচনা শুনতে শুনতে আল্লাহর যে কায়নাত, সৃষ্টি জগৎ, পশু পাখির কথা মনে পড়লো, তাদের রিজিকের ব্যাপারটা কেমন? তাদেরকে সরাসরি নিয়ন্ত্রণ করেন, তাদের খালেক সরাসরি, কোনো বাজেট নাই, কোনো চাকরি বাকরি নেই, রিজিক চলে আসে। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় পেট ভরে চলে আসে। আসলে রিজিকের বিষয়ে ভাবতে গেলে এদের রিজিককে সরাসরি তিনিই নিয়ন্ত্রণ করছেন, তিনিই নিয়ন্ত্রণ করছেন। আসলে রিজিকের বিষয়টা অনেক ভাবনার বিষয়, এই বিষয়ে ইসলামের বক্তব্য আছে। আসুন আমরা রিজিক প্রসঙ্গে ইসলামের যে আলো সেটা গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে হতাশার বিষয় থাকবে না। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ফেসবুকে পড়লাম যে আমরা ভুলে যাই দুজন ফেরেশতা আমাদের আত্মজীবনী লিখছেন এবং হাসরের মাঠে তা প্রমাণিত হবে। এ বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? প্রথম কথা হচ্ছে আত্মজীবনী দুজন ফেরেশতা লিখছেন না, একথা সঠিক নয়। ফেরেশতারা যেগুলো লিখে থাকেন সেটা হচ্ছে মানুষের আমল লিখতেছেন, মানে মানুষের নেক আমলগুলো একজন ফেরেশতা লিখেন। এটা আত্মজীবনী বলতে যা বোঝা তা তো আত্মজীবনী বলতে যেটা, আর মানুষের খারাপ কাজ যেগুলো আছে এই খারাপ কাজগুলো আরেকজন ফেরেশতা লিখেন। এই যে সাহাইফগুলো যেখানে লেখা হচ্ছে, মানে এটাকে আমল নামা বলে, এটা বোঝানোর জন্য আর কি। আসলে কিন্তু এটার নাম এটাই পরিচিত আমাদের কাছে পরিচিত, এই জন্য বলছি। এটাকে আরবিতে বলা হয় সাহাইফ। এই যে সাহাইফগুলো, এই আমল নামাগুলো, এগুলো কিয়ামতের দিন অবশ্যই মানুষদের কি করা হবে, সামনে তুলে ধরা হবে। ভালো এবং মন্দের এই আমল নামাগুলো তুলে ধরা হবে। এগুলো জীবনের সমস্ত আমল, মানে জীবন বৃত্তান্ত অথবা জীবনী লিখতেছেন এমন নয়। এখানে এই সাহাইফগুলোর মধ্যে ছোট বড় যত খারাপ কাজ ভালো কাজ আছে সবগুলো লেখা হবে। ছোট বলতে কি বোঝায়? মিসকাল যাররাহ, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন মিসকাল যাররাহ, একেবারেই যাররা পরিমাণ, অণু পরিমাণ যদিও হয়ে থাকে,
দাররা আরবরা ওই যে বালিকণা আছে না, বালিকণাকে দাররা বলতো। কিন্তু এই বালিকণা পরিমাণ যদি একেবারে ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র বোঝানোর জন্য মানে দাররা হচ্ছে মানে এই বালিকণা যেগুলো দেখা যায় এটাকে দাররা বলা হয় তাকে। এই পরিমাণ হলেও কি করা হবে, মানুষ সেই আমলগুলো কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে দেখতে পাবে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, অবশ্যই সে সেগুলো দেখতে পাবে। এগুলো তার আমলনামার মধ্যে লেখা হচ্ছে এবং ফেরেশতাদের মাধ্যমে লিখাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ছাড়াও লিখাতে পারতেন না? আল্লাহ তাআলার কুদরতের মধ্যে এটা সম্ভব। এটা যে কোনো ডিভাইস দিয়ে কি করতে পারতেন, রেকর্ড করতে পারতেন। কিন্তু এই রেকর্ড ফেরেশতাদের দিয়ে করাচ্ছেন এই জন্য যাতে করে আল্লাহর বান্দাগণ সতর্ক হয় যে আমার এখানে একজন মানে আমার দুইজন মানে আমার কাছেই দুইজন রক্ষক রয়েছে যারা এগুলোকে আমার সমস্ত কাজকে লিপিবদ্ধ করছে, এগুলোকে সংরক্ষণের কাজে নিয়োজিত আছে। এই বিষয়টি যাতে প্রত্যেকটি ব্যক্তি তার চেতনায় আনতে পারে, জবাবদিহিতার বিষয় আছে। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কাজী লতিফা বাড্ডা, ঢাকা থেকে লিখেছেন, আমার কিছু প্রশ্ন আছে। এক, কঠিন বিপদ কিংবা দুশ্চিন্তায় পতিত হলে ইয়া বাদিয়াল জায়েবে বিল খয়রে ইয়া বাদিউ প্রতিদিন 1200 বার করে 12 দিনে খতম করলে আল্লাহ বিপদমুক্ত করেন। এটি সহি আমল কি? সহি না হলে দয়া করে একটি সহি আমলের কথা বলবেন। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। একটি দোয়ার কথা উল্লেখ করেছেন, সম্ভবত দোয়া বা জিকির, ইয়া বাদি আল আজাইবি ইয়া বাদিউ। এটা যদি 12,000 পর প্রতিদিন পড়ে কঠিন বিপদ থেকে পরিত্রাণ বা মুক্তি লাভ করা সম্ভব না, এই হাদিস এবং এই জিকির কোনোটাই সাব্যস্ত হয়নি। এটা লোকেরা আবিষ্কার করেছে, নতুন আবিষ্কৃত বেদাত। সুতরাং এটা যদি আপনি 12,000 নয় 12,00,000 পড়েন, আল্লাহ তাআলাই ভালো জানেন, মানে এটা সুন্নাহসম্মত আমল হবে না, সুন্নাহসম্মত আমল হবে না। এবং এর মাধ্যমে নিশ্চিত যে হয়তো আপনি বিপদমুক্ত হবেন না। বিপদমুক্ত তো আল্লাহ তাআলা করবেন, কোনো সন্দেহ নেই। মানে বাকি আপনি মানে এই দোয়াকে 12,000 বার পড়লেই বিপদ মুক্তির জন্য যে কথা বলেছেন এটা সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি, সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে আপনাকে করতে হবে যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মুসিবত বিপদ আপদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যেই আজকারগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো জানতে হবে। এখন আমি যদি একটা জিকির আপনাকে বলে দিলাম, আপনি কি মানে সেটা মুখস্থ করতে রাখতে পারবেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল কারীম রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এই যে দোয়াগুলো যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো দোয়ার বইগুলোতে পাবেন, সহি দোয়ার বইগুলোতে পাবেন। অনেকগুলো দোয়ার বইয়ের মধ্যে রয়েছে। যারা বিপদাপন্ন হয়ে থাকেন তারা এই দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এই দোয়াগুলো অনেকে দোয়া ইউনুস পড়ে থাকেন, এটা কি ঠিক আছে? দোয়া ইউনুস পড়তে পারেন, দোয়া ইউনুস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়তে পারেন। এটাও অধিক পরিমাণে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দোয়া করেন বিপদ আপদ দূর হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বান্দা থেকে পরিত্রাণ দেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এটা আল্লাহ তাআলা বলেছেন, এভাবে আমি মুমিনদেরকে পরিত্রাণ দিয়ে থাকি, মানে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকি। সুতরাং এটাও আপনি পড়তে পারেন। তবে এর জন্য অনেকগুলো দোয়া সাব্যস্ত রয়েছে, সেই দোয়াগুলো আপনি পড়েন, কিন্তু এটা সহিহ সনদে সাব্যস্ত হয়নি, যেটা প্রশ্ন করেছেন। বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিপদ মুক্তি, আশা পূরণ কিংবা নেক হাজত পূরণের জন্য দোয়া ইউনুস 70,000 বা কম বা অধিক হাঁটা চলা অবস্থায় আমল করে খতম শেষ করা সহি আমল হবে কি? আর সন্তানের মঙ্গল কামনায় এরূপ আমল কতটা ফলপ্রসূ বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হলো দোয়া ইউনুস 70,000 বার পড়ার বিষয় না, এই পর্যায়ে হাদিস সাব্যস্ত হয়নি, সহি কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। 70,000 এর মধ্যে সীমাবদ্ধ যদি করতে হয় তাহলে অবশ্যই দলিল লাগবে। বাকি কেউ যদি দোয়া ইউনুস অধিক পরিমাণে পড়েন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যেহেতু সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান দাআ বিদাওয়াত জিন্নুনি, যে জিন্নুনের দোয়া অর্থাৎ ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন মাছের পেটে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দোয়া যদি কোনো ব্যক্তি করেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
এই দোয়াটি যদি তিনি কেউ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, চান, উস্তুজিবা লাহ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এই জন্য এটাকে অনেকবার পরে যদি কেউ দোয়া করেন সেটা করতে পারেন, কিন্তু 70,000 বার, 1,00,000 বার, 1,00,000 বার এই যে খতমগুলো বলা হয়েছে বা খতমের যেই ধারা তৈরি করা হয়েছে বা বিধান তৈরি করা হয়েছে, এর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এবং সাহাবীদের কোনো আমল দ্বারা প্রমাণিত হয়নি। আমাদের সামর্থ্য অনুযায়ী পড়ব। হ্যাঁ, হতে পারে যে পরবর্তী যুগের কোনো ব্যক্তি তার নিজস্ব গবেষণার মাধ্যমে সেটা আবিষ্কার করেছে, কিন্তু গবেষণার মাধ্যমে তাহদিদ করা জায়েজ নেই। সঠিক বক্তব্য হচ্ছে গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোকে সুনির্দিষ্ট করা জায়েজ নেই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পড়ব। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত প্রার্থনা কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় বলে আমরা জেনেছি। দয়া করে উক্ত সময়ের ধারাবাহিক কোনো তাসবিহ আছে কি? থাকলে বলবেন। ধন্যবাদ। আপনি জানেন মাসা বিকেলবেলার দোয়াগুলো আছে, তো আজকারুল মাসা জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। হাদিসের কিতাবগুলো থেকে অথবা দোয়ার বইগুলো থেকে বিকেলের সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো হচ্ছে এখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া রয়েছে। সম্ভবত তিনি এগুলো সম্পর্কে জানেন না। এই জন্য আমরা আসলে দোয়ার জন্য নির্ভরযোগ্য যে বইগুলো আছে, সকাল সন্ধ্যার দোয়ার বই আছে, অনেকে লিখেছেন, ছোট ছোট অনেক বই পাওয়া যায়, মার্কেটে গিয়ে সেগুলো কালেক্ট করুন। হিসনুল মুসলিম কথা, হিসনুল মুসলিমের মধ্যেও দোয়ার সকাল সন্ধ্যা দোয়াগুলো পাবেন। তারপরে দোয়া ও জিকির একটি বই রয়েছে, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অনেকে প্রকাশ করেছেন। সুতরাং আমরা এগুলো বই এখানে বইয়ের আলোচনা করতে যাই না। যে মোদ্দা কথা হচ্ছে এখানে সন্ধ্যার মানে সে আসর থেকে আরম্ভ করে একবারে সূর্যাস্ত পর্যন্ত যে নির্ভরযোগ্য যে দোয়াগুলো আছে সেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, আছে, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আসুন আমরা সেই গ্রন্থে সন্ধান করি এবং উপকৃত হই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলিফ শেখ রাজবাড়ী থেকে। লিখেছেন, আমার চেনা জানা অধিকাংশ যুবক বিয়ে না করার কারণে ইমানকে মজবুত করতে পারছে না। অধিকাংশ দিনদার যুবক বিয়ে করতে ইচ্ছুক, কিন্তু উপার্জন স্বল্প হওয়ার কারণে মেয়ের পরিবার তাদের সাথে বিয়ে দেয় না। অধিকাংশ মেয়ের পরিবার দিনদার পাত্রকে প্রাধান্য দেয় না, প্রাধান্য দেয় অর্থ সম্পদকে। এক্ষেত্রে আমরা যারা বিয়ের উপযুক্ত যুবক দিনকে ভালোভাবে মেনে চলার চেষ্টা করি, আমরা বুঝতে পারছি এই ফিতনার যুগে বিয়ে না করলে ঈমান মজবুত করা যাচ্ছে না। এক্ষেত্রে যাদের উপার্জন সীমিত কিন্তু বিয়ে করার সামর্থ্য রাখে, তাদের জন্য এমন কোনো আমল আছে কি যা করলে দ্রুত বিয়ে হতে পারে? না, তাদের জন্য আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি মানে ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে বিয়ে করতে না পারে, ফাআলাইহি বিসসাওম, সে সিয়াম পালন করবে। সিয়াম পালন করলে তার দুইটাই কাজ হয়ে যাবে। একটা হচ্ছে সে নিজেকে সংযত রাখতে পারবে, নিজেকে, তার দৃষ্টি সংযত হবে, তার চরিত্র অথবা টেন্ডেন্সি সেটা হালকা হবে, পুরো পবিত্র থাকতে পারবে। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরকত দিবেন, তাহলে সে বিয়ে করতেও সামর্থ্য লাভ করবে, বিয়ে করতে সামর্থ্য লাভ করবে। এখানে একটি বিষয় যুবকদের জানা দরকার, সেটা হচ্ছে এই, মানে বিয়ে কিন্তু শুধুমাত্র মানে শারীরিক চাহিদা পূরণের নাম নয়। বিয়ে একটা মাসউলিয়া, একটা দায়িত্ব। বিয়ে আমানা, আল্লাহর পক্ষ থেকে একটি আমানত গ্রহণ করবেন আপনি। বিয়ে এটি হচ্ছে একটি সামাজিক দায়িত্বের নাম, একটা ওয়াজিফা, এটা একটা জব, জীবন দর্শনের বিষয়। সুতরাং এটা একটা জব, মানে সামাজিক একটা জব নিচ্ছেন আপনি। সুতরাং কারণ বিয়ের মাধ্যমে আপনি একটা আরেকটা দায়িত্ব আপনি গ্রহণ করতেছেন। এখানে আপনাকে বুঝতে হবে, যেটা এই যুবকের প্রশ্ন থেকে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো এই, মানে এই যুবক আবেগতাড়িত যুবক, শুধু আবেগে চললে হবে না, আবেগের সাথে বিবেককে সংযুক্ত করতে হবে, আবেগের সাথে বিবেককে সংযুক্ত করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে মানে বিবেক দিয়ে যে আসলে দায়িত্ব গ্রহণ করার আগে আপনি নিজের দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন কিনা। যে ব্যক্তি নিজের দায়িত্বই গ্রহণ করতে পারে নাই, সে তো আসলে আরেকজনের দায়িত্ব নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দেন না। দায়িত্ব গ্রহণ করার জন্য উপযুক্ত হলেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিবেন। এখানে এই জন্য চেষ্টা করা যুবকদের উচিত হচ্ছে, যেটা সেটা হলো যুবকরা নিজেদেরকে গঠন করার জন্য চেষ্টা করা, দায়িত্বশীল মানে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের কাজ করা। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপযুক্ত করে দেবেন।
এখানে এমন কোনো আমল, আমল বলতে আপনি বুঝাচ্ছেন যে আমাকে একটা দোয়া দিয়ে দেন অথবা একটা তাবিজ দিয়ে দেন, মানে একটা তাবিজ আমাকে দিয়ে দেন, কোনো সংক্ষিপ্ত পথ নেই। হ্যাঁ না, মানে তাহলে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কারণ এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এই জন্য বলছি যে অনেক আছে যে শেখ আমার তো বিয়ে করতে পারতেছি না, একটা তাবিজ দেন। আবার মহিলাদের বিয়ে হয় না, একটা তাবিজ দেওয়া যায় কিনা। শেষ করতে হবে। সুতরাং এইটা আসলে ইসলামী তরিকা নয়। ইসলামের চোরাই কোনো পথ নেই, গোপন কোনো পথ নেই, সংক্ষিপ্ত পথ নেই। সুরঙ্গ পথ নেই, দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যাবেন না। ইসলাম ক্লিয়ার রাস্তা দেওয়া আছে, স্বাভাবিক স্বচ্ছ পথ। এই জন্য দায়িত্ব গ্রহণ করার মতো যদি মানে শক্তি সামর্থ্য তৈরি হয়, তাহলে অবশ্যই আপনি দায়িত্বপ্রাপ্ত হবেন। মোকাল্লাফ মানে মানে দায়িত্বের উপযুক্ত হলেই তিনি মোকাল্লাফ হন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কিছু কিছু শব্দ আছে চমৎকার, বিয়ে, দাম্পত্য জীবন, চমৎকার বিষয়, স্বাভাবিক বিষয়, সঙ্গত বিষয়, এর সাথে জড়িয়ে আছে দায়িত্ববোধ, উপযুক্ততা। আসুন আমরা উপযুক্ত হই এবং বিয়ের যে স্বাভাবিক সঙ্গত পথ সেদিকে আমরা অগ্রসর হই। এবং যারা যুবক, আমরা প্রার্থনা করব, দোয়া করব তারা যেন সঠিকভাবে বিয়ে করতে পারেন এবং দায়িত্ব পালন করতে পারেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার